আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে একটু অন্য বিষয়ের প্রতি কিছু কথা বলবো এবং সেই বিষয়ের আলোকেই আমাদের কোরআন মজিদ কি বলেছে সেইটাও দুই একটা আয়াত দিয়ে বলবো। তো সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামা মা ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অর্থ হচ্ছে ধ্বংস প্রতিটি অপবাদকারী এবং গীবতকারীর জন্য। যে ধন সম্পদ সংগ্রহ করে ও তা গুনতে থাকে, সে মনে করে তার এই ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে দিবে। কখনই নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় বা জাহান্নামের আগুনে। সাদাকাল্লাহুল আলিউল আযীম। এই অর্থটা কিন্তু আমি নিয়েছি এআই থেকে। আমি অন্যান্য কোরআনের অনুবাদ থেকেও এইটা দেখেছি, একটু 19-20 আছে। এই একটা কোরআন শরীফে দেখলাম ওই ব্র্যাকেটে লিখেছে মানুষের সামনে এবং পিছনে। যাই হোক, ভাবার্থ ও একই। এখন আপনি বলতে পারেন যে আমি এআই থেকে নিলাম কেন। আসলে এআইটা দিন দিন যেভাবে প্রভাব ফেলছে বা প্রসারিত হচ্ছে, তো দেখবেন মানুষ একসময় এআইয়ের প্রোডাক্ট যেমন চ্যাট জিপিটি বা অন্যান্য দিকে ঝুঁকে পড়বে। এবং ওদের যদি ইউজ করেন, ওরা হলো মনে করেন ঘোড়ার মতো মানে ওদের যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ও ভালো প্রোডাক্ট দিবে, ভালো দৌড়াবে। যাই হোক, আমি যদিও একটা পরিণত বয়সের লোক, আমি ট্রাইং। যাই হোক, এই সূরাটা আজকে কেন পড়লাম? আমরা অনেকে না জেনে না বুঝে টাকা কামাই করার জন্য এই কি বলবো, না জেনে না বুঝে পাপের দিকে দৌড়চ্ছি। একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের যে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস, তার লাইফ কত পরিচ্ছন্ন, তার জীবন কত পরিচ্ছন্ন। দেখুন, তার নামে কেউ কেউ ভূয়সী প্রশংসা করছে, আবার কার্তি বাড়ানোর জন্য কিছু এলোমেলো ভিডিও দিচ্ছে। আমি পার্টিকুলার কারো নাম বলতে চাই না বা কোনো চ্যানেলের নামও বলতে চাই না। কেউ কেউ রিয়াল সাংবাদিক, কেউ কেউ সাংঘাতিক। আপনারা আমার এই তথ্যগুলো একটু খুঁজে দেখবেন। যেমন একটা ভিডিও দেখলাম, ভাই খুবই পীড়া লাগলো, মর্মাহত হলাম। দেখুন ভিডিওটা শিরোনাম দেশে দেখুন, ডক্টর ইউনূসের মেয়ে কত সুন্দর। যাকে আপত্তি নেই, হয়তো কার্তির জন্য দিয়েছে, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম সেখানে বাংলাদেশি নায়িকা, ইন্ডিয়ান নায়িকা বিশেষ করে করেছে, ইনক্লুড করেছে। তারপর করেছি সবচেয়ে বিরক্তিকর যেটা, সেটা হলো যেটা ফ্রন্ট পেজে আসছে, মানে খুললেই দেখবেন যেটা, সেটা হলো একটা বিচ্ছিরি ছবি এবং সম্ভবত এটা ওই আপনার এআই দিয়ে করেছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সরাসরি ওইটা দিয়া করেছে। তো এইটা কি ডক্টর ইউনূসের বা ডক্টর ইউনূসের মেয়ে বা ডক্টর ইউনূস সম্পর্কে যে ভিডিও, এটার সাথে যায়? এবং দেখবেন সেখানে মিলিয়নের উপরে ভিউয়ার। তার মানে এই যে আমরা যে এগুলো দেখি, একটা শ্রেণী আসলে রুচি
রুচিন আবল তাবল ছবি দেখলেই তারা ঝুঁকে পড়ে। হ্যাঁ, এবং টাকা কামানোর জন্য এইসব করে। এই জন্য আমি আজকে এই 4টে লাইন পড়লাম যে এটাও কিন্তু একটা গীবত। হ্যাঁ, এবং সামনেই গীবত, পিছনে গীবত, এবং টাকার জন্য করে, এবং টাকার জন্য তারা মনে করছে যে টাকা তাদের আজীবন জীবিত করে রাখবে বা চিরস্থায়ী করে রাখবে। আসলে কখনোই না। মহান রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছে। আমার কথায় ইউটিউবারদের কিছু যাইবে না, কিন্তু যেহেতু আমি এই লাইনে এখন হাঁটাচলা করি, আমার এই জন্য বাজে দেখে কথাটা বললাম। তো ভাই, যারা শুনবেন তো আলহামদুলিল্লাহ, না শুনলে আপনাদের ব্যাপার। যাই করেন না করেন, সম্মানিত ব্যক্তি যাতে কোনো ইমেজ ক্ষতি না করে, এটা বলবেন। হ্যাঁ, তবে ভালো ভালো ভিডিও আছে। আসলে এই মনিকা ইউনিস যে আপনার অপেরার অর্কেস্ট্রা বা গান গায় নিউ ইয়র্কে বা আমেরিকাতে, হ্যাঁ, তার বিশাল একটা জগৎ আছে। সে শালীন, সে জানে সে ডক্টর ইউনুসের মেয়ে। সুতরাং আসলে আমরা হাবল তাবল থেকে, যেই হোক, ডক্টর ইউনুস কেন, এভরিবডি যেই হোক, আমরা একটু সংযত হই। আর টাকা কারি করলেই যে সুখ পাওয়া যাবে বা আল্লাহ ধরবে না অন্যায়ভাবে করলে, হ্যাঁ, এইটা কিন্তু না। দেখুন, আপনি কিন্তু একটু যদি থিঙ্কিং করেন তাহলে কিন্তু দেখবেন অনেকেই ধরা খাইছে। কত সুনামধন্য, কত পাওয়ারফুল, হ্যাঁ, যখন নৌকায় ধরা খায় তখন কেমন লাগে বলেন? তো আমরা আসুন একটু সাবধান হই। তো এখন একটু আমি অন্য কথা বলি। আমার পিছনে যে ছবিটা দেখেছেন সেটা হলো আমার ওস্তাদ জাকারিয়া কামাল, এক্স আর্মি অফিসার। মূলত আসলে তার তফসিল শুনে শুনে আমি উদ্বুদ্ধ হয়ে ছোট আকারে শুরু করেছি। তা উনি তো বিশাল মাপের মানুষ, জ্ঞান, তারপর কোরআন সম্পর্কে আইডিয়া অনেক ব্যাপক। তো আমার জন্য একটু দোয়া করবেন। আমি তো বাংলা পড়ার লোক, আমিও তো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, তবে আমি চেষ্টা করতেছি। ইদানিং আরও এই চেষ্টা বাড়িয়ে দিয়েছি। তো এরপরে আমার আইটেম হবে এই রুহু কি। আমি রুহুর উপরে কয়েকটা ভিডিও দেখলাম, মিজানুর রহমান আজহার সাহেবের ভিডিও দেখলাম। উনি আবার ওই যেহেতু টপ লেভেলে চলে গেছে, যার কারণে উনি আবার একটু টুকটাক একটু ওই মনোরঞ্জনের জন্য দুই একটা কথা বানাইও বলে, খারাপ লাগে না। তো আমি বললে তো আমার মানুষ গলা টিপে ধরবে। যাই হোক, আমি বলবো না। আসলে রুহু যে একটা ইম্পর্টেন্ট জিনিস, রুহু যে স্বয়ং আল্লাহ তাআলা লিড করে, এই তথ্যগুলো আপনাদের আমি দিব। তো আমি আস্তে আস্তে ডিপে যাচ্ছি আর কি। তো আমার জ্ঞান ট্যান কম, তো আর বিশেষ করে ইসলামিক জ্ঞানে যদি আবার ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু খবর আছে। তো এখন টুকিটাকি যেগুলো ভুল আছে এগুলো আপনারা ক্ষমা করবেন। আগামী দিনে আমি যাতে একটু ভালো মানের দিতে পারি, কোয়ালিটি ভালো হয়, কোয়ালিটি বলতে মানে তথ্যগুলোর কোয়ালিটি ভালো হয়। আমি এডিট ফেডিট করি না, বা আমি ওগুলা ডিপলি জানিও না। তাহলে এই তথ্যগুলো যাতে ভালো হয়, এই জন্য আপনারা দোয়া করবেন এবং সাথে থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। খোদা হাফেজ।